হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ তাআলাই আলিমুল গায়ব, আল্লাহ তাআলা ছাড়া কেউ আলিমুল গায়ব না। তাই আমার আপনার নবীজিও কিয়ামতের খবর সুনির্দিষ্ট সময় জানেন না, জিবরাইল আলাইহিস সালামও জানেন না। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে অনেকগুলো কিয়ামতের আলামতের কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমি এই আলামত সম্পৃক্ত একটা হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে 6টি বিষয়ের কথা বলেছেন। কয়টা বিষয়? জবান খুলে বলেন কয়টা? নবীজি সহিহ বুখারীর হাদিস, নবীজি বলেন এই 6টি বিষয় যতক্ষণ সংগঠিত না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদাল ইলম। নবীজি বলেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ দুনিয়া থেকে ইলম উঠিয়ে না নেওয়া হবে। তার মানে কিয়ামতের আগে এই দুনিয়া থেকে ইলম উঠিয়ে নেওয়া হবে। এমনটা হবে না যে এক রাত্রিতে গোটা পৃথিবীর কোরআন হাদিসের লেখা আল্লাহ উঠায় নিবে। এমনটাও হবে না গোটা পৃথিবীর হাফেজে কোরআনরা এক রাত্রিতে কোরআন ভুলে যাবে। এমনটাও হবে না গোটা পৃথিবীর মুহাদ্দিস সাহেবরা এক রাত্রিতে হাদিস ভুলে যাবে। এমনটাও হবে না গোটা পৃথিবীর মুফতি সাহেবরা এক রাত্রিতে সব মাসলা মাসাইল ভুলে যাবে। তাহলে আল্লাহ ইলম কিভাবে উঠায় নিবে, ইলম আল্লাহ কিভাবে উঠায় নিবে, সেই পদ্ধতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من الناس। আরেক বর্ণনায় আসছে নবীজি বলেন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার বান্দার অন্তর থেকে একত্রে ইলম উঠায় নিবেন না। বান্দা এক রাত্রিতে তার সব ইলম ভুলে যাবে, এমনটা হবে না। তাহলে আল্লাহ ইলম কিভাবে উঠিয়ে নিবে? নবীজি বলেন ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। বরং আল্লাহ তাআলা আলেমদেরকে এই দুনিয়া থেকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ ইলম উঠায়া নিয়ে যাবে। কোরআন হাদিস লেখা থাকবে, কিন্তু কোরআন হাদিস বোঝানোর মতো মানুষ একটা সময় এই দুনিয়ায় থাকবে না। আচ্ছা বলুন তো, আজ থেকে 30-40 বছর আগে যেই সমস্ত আলেমরা দুনিয়া থেকে চলে গেছে, তারাও যেই কোরআন পড়ছে আমরাও সেই কোরআন পড়ি, তারাও যেই হাদিস পড়েছে আমরাও সেই হাদিস পড়ি। কিন্তু 50 বছর আগে যারা চলে গেছে, কই কোরআন হাদিস তারা যেই পরিমাণ বুঝেছে, যেই পরিমাণ বোঝাতে পেরেছে, যেই পরিমাণ আমল করেছে, এই সময়ে যারা আছে তাদের মতো কোরআন হাদিসের বুঝ এই সময়ের আলেমদের কি আছে নাকি? নাই। সময়ের সাথে সাথে যারা চলে যাচ্ছে, সাথে সাথে ওই যে তাদের যোগ্যতা, ইলম, বুঝ এটাও চলে যাচ্ছে। তার মানে যারা আগে ছিল তাদের অবস্থান এইখানে, যারা এখন আছে তাদের অবস্থান এই জায়গায়। এরা যখন চলে যাবে এরপরের অবস্থান এই জায়গায়। একটা সময় এই অবস্থানটা একেবারে শূন্যের নিচে পৌঁছায়া যাবে। তখন কি হবে? কোরআন হাদিস তো থাকবে লেখা, কিন্তু বোঝানোর মানুষ তো থাকবে না। তখন কি হবে? নবীজি বলেন মানুষেরা তখন জাহেলদেরকে ধর্মীয় নেতা হিসাবে গ্রহণ করবে, তাদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে। ওই অজ্ঞরা জাহেল মূর্খ হওয়ার পরেও তারা ফতোয়া প্রদান করবে। নবীজি বলেন ফাদাল্লু ওয়া আদাল্লু। নবীজি জানায় দেন
যারা ফতোয়া জিজ্ঞাসা করবে তারাও পথভ্রষ্ট হবে, আর যারা ফতোয়া প্রদান করবে তারাও পথভ্রষ্ট হবে। তাহলে হাদিস দ্বারা এটা প্রমাণিত যে এই দুনিয়া থেকে এক সময় ইলম উঠে যাবে, আর ইলম উঠার পদ্ধতিটা হলো আলেমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে। 2 নম্বর, নবীজি বলেন ওয়াতাকসুরাজ জালাজিলু, কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ না জালজালা, ভূমিকম্প না বাড়বে। কিয়ামতের আগে ভূমিকম্প বেশি বেশি হবে। ভূতত্ত্ববিদরাও বলে অতীতের সময়ের তুলনায় এখন সময়টাতে ভূমিকম্প বেশি বেশি হচ্ছে। ভবিষ্যতে এই ভূমিকম্পের মাত্রা আরো বাড়বে। প্রথম কথা হলো ভূমিকম্প কেন হয়? ভূতাত্ত্বিক যারা, ভূতত্ত্ববিদ যারা, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় ভূমিকম্প হওয়ার কারণটা কি, তারা বলবে টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে ভূমিকম্প হয়। টেকটনিক প্লেটটা আবার কি? আমরা যে পৃথিবীর উপরিভাগে বসবাস করি, এই স্থলভাগ একসাথে সংযুক্ত নয়, বলে বড় বড় এক একটা খণ্ডে বিভক্ত। এই এক একটা খণ্ডকে এক একটা প্লেট বলা হয়। যেমন আমরা অবস্থান করতেছি ইন্ডিয়ান প্লেটের মধ্যে, আমাদের আরেক পাশে আছে ইউরোশিয়া প্লেট, আরেক পাশে আছে বার্মা প্লেট। বলে এই প্রত্যেকটা খণ্ডের মাঝে বিভক্তি আছে, ফাটল আছে, যার কারণে এই জমিনগুলো সর্বদা প্রকম্পিত হতে থাকে। বিজ্ঞান বলে প্রতিদিন পৃথিবীতে 50,000-এর উপরে ভূমিকম্প অনুভূত হয়। তবে মাত্রা ছোট থাকার কারণে, কম থাকার কারণে এটা মানুষেরা অনুভব করে না। তবে মাঝে মধ্যে কম্পনটা একটু বৃদ্ধি পায়। ফলশ্রুতিতে কি হয়? আমাদের দেশে গত নভেম্বর মাসে 5.7 মাত্রার ভূমিকম্প হয়েছিল। যেই মানুষগুলো ঢাকাতে অবস্থান করেছিল মনে করেছিল আজকে বুঝি কিয়ামত শুরু হয়ে গেছে। একে তো ওই দিনটা ছিল জুমার দিন। এমন পরিস্থিতি, মানুষেরা যেই ঘরকে নিজেদের জন্য সবচাইতে নিরাপদ জায়গা মনে করত, মুহূর্তের মধ্যে সব ঘর থেকে নেমে রাস্তায় চলে আসতে নারী পুরুষ। মুহূর্তের মধ্যে মনে হচ্ছিল এই বুঝি ছাদটা ভেঙে বুকের উপরে পড়বে। অথচ পৃথিবীর অনেক দেশে 5.7 মাত্রার ভূমিকম্প এটা স্বাভাবিক। যেমন জাপানে 7 মাত্রার ভূমিকম্প অহরহ হয়, মাঝে মাঝে হয়, প্রায়ই হয়। কিন্তু আমাদের দেশের কন্ডিশন এরকম, আমাদের দেশের স্থাপনাগুলো এরকম। যারা গবেষক তারা বলে যদি বাংলাদেশে 7 মাত্রার ভূমিকম্প হয় ঢাকা শহরে, তাইলে ঢাকা শহর আর থাকবে না, এইখানে কোনো উদ্ধার অভিযান চালানো হবে না, এটার পরিত্যক্ত বলে ঘোষণা করা হবে। এই ভূমিকম্প হওয়ার কারণ তারা বলে টেকটনিক প্লেটের নড়াচড়া। আমরা যদি জিজ্ঞাসা করি ভাই এই যে এত বড় জমিন নড়ে চড়ে কেন, তখন একটা বুঝ আমাদের দিবে, জলবায়ুর পরিবর্তন, উত্তর মেরুর বরফ গলতেছে, এই সেই হ্যানত্যান একটা বুঝ দিয়ে দিবে। কিন্তু আমরা তো ইমানদার। ভূমিকম্প জমিনে সংগঠিত একটি বিপর্যয়। যেহেতু আমরা ইমানদার, আমরা বিশ্বাস করি যে এই বিপর্যয় সংগঠিত হওয়ার কারণ কোরআন সুন্নাহর মধ্যে আছে। এই বিপর্যয় সংগঠিত হওয়ার কারণ আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলেন পানিতে, স্থলে যত ধরনের বিপর্যয় সংগঠিত হয় সব মানুষের হাতের কামাই। তার মানে পানিতে, শুকনায় যত ধরনের মুসিবত, বিপদ, আযাব আসে এগুলো সব আমাদের পাপের কারণে আসে। তবে আল্লাহ তাআলা বড় মেহেরবান, বড় দয়ালু। আমরা যেই পরিমাণ পাপ করি সেই পরিমাণ পাপের শাস্তি আল্লাহ তাআলা আমাদের দেন না। যদি পাপের সমপরিমাণ শাস্তি আল্লাহ তাআলা দিতেন, এই গোটা পৃথিবীতে আমরা একটা মানুষও বেঁচে থাকতে পারতাম না। তাই আল্লাহ তাআলা বলেন লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, তাদেরকে অতি অল্প পাপের স্বাদ আস্বাদন করানো হয়। তার মানে আমাদেরকে যেই শাস্তি দেওয়া হয় সেটা খুবই অল্প পরিমাণ পাপের বিপরীতে। ওই শাস্তির এতটা ভয়াবহতা দেখুন, যখন সিডর হলো, লাইলা আইলা হলো, জাপানে সুনামি হলো,
ইন্দোনেশিয়ায় সুনামি হলো, হাজার হাজার মানুষ মারা গেল। স্থলে ভূমিকম্প হলো, কয়েক বছর আগে তুরস্কে হলো, হাজার হাজার মানুষ মারা গেল। আফগানিস্তানে হলো, হাজার হাজার মানুষ মারা গেল। বার্মায় হলো কয়েক বছর, এই গত বছর জাপানে হলো। এই ধরনের ভূমিকম্পগুলো হচ্ছে, হাজার মানুষ মারা যাচ্ছে। এই শাস্তিটা একেবারে সামান্য পাপের শাস্তি। আল্লাহ তাআলা যেই শাস্তিটা দেন এটা আমাদের ধ্বংস করে দেওয়ার জন্য দেন না, বরং আল্লাহ তাআলা শাস্তিটা দেওয়ার অন্যতম কারণ হলো আমরা যেন পাপ কাজ থেকে ফিরে আসি। বুঝে থাকলে একটু জবান খুলে জবাব দিবেন। সজাগ আছেন তো আপনারা? আর একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। বলেন ভূমিকম্প হওয়ার কারণ কি? বলেন আমাদের পাপ। ভূমিকম্প হওয়ার কারণ কি? তাহলে এই যে ভূমিকম্প আল্লাহ দেন এটা শাস্তি। এই শাস্তির কারণ হলো আমাদের, জোরে বলেন, আমাদের পাপ, বদআমল। এখন উদ্দেশ্য কি? পাপের কারণে শাস্তি আল্লাহ দেন, উদ্দেশ্য থাকে না একটা? মনে করেন এক সময় মাদ্রাসার ছাত্র একটু দুষ্টমি করে, অপরাধ করে, অনেক সময় সন্তান অপরাধ করে। ছাত্র যদি অন্যায় করে শিক্ষক শাস্তি দেয় কি দেয় না? জোরে বলেন, দেয় কি দেয় না? সন্তান যদি অন্যায় করে, এই অন্যায়ের কারণে পিতা শাস্তি দেয় কি দেয় না? তাহলে এই শাস্তি দেওয়ার কারণ কি? অন্যায়। শাস্তি দেওয়ার কারণ কি? অন্যায়। উদ্দেশ্য কি? উদ্দেশ্য মেরে ফেলা না, হাত ভেঙে ফেলা না, পা ভেঙে ফেলা না। উদ্দেশ্য হলো এই অপরাধ যেন সে আর না করে। তাহলে উদ্দেশ্য কি? অপরাধ যেন। তাহলে আমাদের পাপের কারণে আল্লাহ শাস্তি দিয়েছেন, উদ্দেশ্য কি? আমরা যেন অপরাধ আর না করি। বলেন আমরা যেন অপরাধ আর। তা বলেন তো, এই যে এত আযাব গজব আসে, আযাব গজবের পরে আল্লাহ যেই উদ্দেশ্যে দিলেন আমরা যেন পাপ থেকে ফিরি, কিন্তু মসজিদে কি মুসল্লি বাড়ে? জোরে বলেন, বাড়ে? সমাজে কি সুদ ঘোষ কমে? দুর্নীতি কমে? মিথ্যা কমে? অন্যেরটা মেরে খাওয়া কমে? তাহলে কি বোঝা গেল? আপনি আপনার সন্তানকে অপরাধের কারণে শাস্তি দিলেন, এখন যদি সে ওই অপরাধ ত্যাগ না করে, ওই অপরাধ পরবর্তীতে আবার করে, শাস্তি যদি আবারও দেন, আগের চাইতে বেশি দিবেন না কম দিবেন? কেন? বলবেন যে এই অপরাধের কারণে তোরে শাস্তি দিলাম, ছাড়স নাই, এবার শাস্তির মাত্রা হবে দ্বিগুণ। তাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এই যে শাস্তি আল্লাহ আমাদের আস্বাদন করান, উদ্দেশ্য হলো আল্লাহই বলেন লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা প্রত্যাবর্তন করে ফিরে আসে, পাপের পথ থেকে ফিরে আসে। যে সুদের সাথে জড়িত সে যেন সুদ ছেড়ে দেয়, যে ঘুষের সাথে জড়িত সে যেন ঘুষ ছেড়ে দেয়, যে বেপরদায় চলে সে যেন পর্দার পথে ফিরে আসে, যে অন্যেরটা মেরে খায়, জুলুম করে, সে যেন জুলুম থেকে ফিরে আসে, যে বেনামাজি সে যেন মসজিদমুখী হয়। আপনারাই বলতেছেন শাস্তি হচ্ছে, আযাব হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, কিন্তু আমরা পাপের পথ ছেড়ে নেকের পথে আসতেছি না। সময়ের সাথে সাথে আল্লাহ তাআলা যদি আরো ভূমিকম্প দেয়, বলেন তো সামনের ভূমিকম্পের মাত্রা কম হবে নাকি বেশি হবে? সময়ের সাথে সাথে পাপ বাড়বে আর বড় বড় ভূমিকম্প, ভূমিধস হতে থাকবে। বলতে পারেন হুজুর আমরা কিছু মানুষ এই জায়গায় আসছি প্রতিকূল আবহাওয়ার মধ্যে, আবার আশেপাশে অনেকে হয়তো মাইকে শুনতেছে, আমরা যদি পাপ ছেড়ে দেই তাইলে কি আল্লাহ তাআলা ভূমিকম্প দেওয়া বন্ধ করে দিবে? বলে না, দিবে না। কেন দিবে না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সামগ্রিক আযাব গজবের কথা সাহাবা একরামকে বলেছেন, একজন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে নেককার ব্যক্তি থাকার পরেও আমরা ধ্বংস হয়ে যাব। আমাদের মধ্যে তো যত খারাপ হোক, ধান যত খারাপ হোক, যত চিটা হোক, কিছু ভালো দাম তো থাকে। এখন আমাদের মধ্যে নেককার ব্যক্তি থাকার পরে আমরা ধ্বংস হয়ে যাব? যাবে, হ্যাঁ ধ্বংস হয়ে যাবা। কেন? বলে পাপের আধিক্যের কারণে। সমাজে 100 জন মানুষ 95 জন যদি পাপ করে, 5 জন তো নেককার। কিন্তু এই অধিকাংশ মানুষ পাপের সাথে জড়িত হয়ে যাওয়ার কারণে শাস্তি যদি আসে, ওই 5 জন আল্লাহওয়ালাও বেঁচে থাকবে না, বরং শাস্তি তাদের উপরে আসবে। তবে হ্যাঁ, এই 5 জন ব্যক্তি ওই আযাব আসার কারণ নয়।
কেন? কারণ তারা পাপাচারে লিপ্ত ছিল না। আযাব আসার কারণ ওই 95 জন। এই 5 জন কিয়ামতে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমরা তো হারামের সাথে জড়িত ছিলাম না, আমরা তো সুদ খাই নাই, আমরা তো ঘুষ খাই নাই, আমরা তো অন্যেরটা মেরে খাই নাই, আমরা তো ভাইয়ের হক নষ্ট করি নাই, বোনের হক নষ্ট করি নাই। আয় আল্লাহ আমরা তো নামাজি ছিলাম, আয় আল্লাহ হজ ফরজ হয়েছিল হজ করেছিলাম, দ্বীনি কাজের সাথে সম্পৃক্ত ছিলাম, মসজিদ মাদ্রাসা এই দ্বীনি খেদমতগুলোর সাথে ছিলাম। আয় আল্লাহ আমরা তো পাপ আসার আযাব আসার কারণ ছিলাম না। আল্লাহ তাআলা হয়তো এই কারণে কিয়ামতের দিন অনন্তকালের শাস্তি থেকে আমাদের মাফ করে দিবে। তাই আমরা পাপ থেকে বাঁচবো তো ইনশাআল্লাহ। তাহলে আযাব যদিও আসে, এই আযাব আসার কারণ বা দায় আমাদের উপরে আল্লাহ চাপায়া দিবে না, কিয়ামতে বাঁচার একটা রাস্তা থাকবে। তাহলে নবীজি 2 নম্বরে বলেন ওয়াতাকসুরাজ জালাজিলু, কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ না জালজালা বেড়ে যাবে। 3 নাম্বার নবীজি বলেন ওয়ায়াতাকারাবাজ জামান, কিয়ামতের আগে সময় নিকটবর্তী হয়ে যাবে। আর একটা হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে সময় নিকটবর্তী হয়ে যাবে, 1 যুগ 1 বছরের মতো মনে হবে, বছরকে মাসের মতো মনে হবে, মাসকে সপ্তাহের মতো মনে হবে, সপ্তাহকে দিনের মতো মনে হবে, দিনকে ঘন্টার মতো মনে হবে, ঘন্টাকে মিনিটের মতো মনে হবে, মিনিটকে আগুনের স্ফুলিঙ্গ তথা সেকেন্ডের মতো মনে হবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন এর দ্বারা উদ্দেশ্য হলো কিয়ামতের আগে সময় বরকত শূন্য হয়ে যাবে। অনেক সময় আমরা মনে করি বরকত মনে হয় শুধু টাকা পয়সা ধন দৌলত সন্তান সন্ততি এগুলোর মধ্যে থাকে। না না, সময়ের মধ্যেও বরকত হয়। যদি কারো সময়ে বরকত হয় তাহলে অল্প সময়ে অনেক কাজ সে করতে পারে, আর যার সময়ে বরকত হয় না এর হায়াত কেটে যায় কিন্তু ওর দ্বারা কোনো কাজ হয় না। জাস্টিস মুফতি তকি উসমানী দামাত বারকাতুহুমুল আলিয়া এই পৃথিবীর অন্যতম একজন আলেমে দ্বীন। তকি উসমানী দামাত বারকাতুহুমুল আলিয়া উনি সময়ের মূল্যায়ন নিয়ে, সময়কে আমরা কিভাবে বরকতময় করতে পারি, সময়কে কিভাবে আমরা কাজে লাগাতে পারি, এই বিষয়টা নিয়ে উনি একটা বয়ান করেছেন। উনি ওই জায়গায় একটা উদাহরণ দিয়েছেন যে সময় হলো রাবারের মতো। সময় কিসের মতো? রাবারের মতো। খেয়াল দিয়ে শুনতেছেন আপনারা? তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। সময় রাবারের মতো। মনে করেন এটা একটা রাবার, এটা সর্বোচ্চ কয় ইঞ্চি হবে? হয়তো 10 ইঞ্চি হবে আড়াআড়ি। এই রাবারটা যদি আমি টান দেই, শক্তি দিয়ে টান দিলে এটা হয়ে গেল মনে করেন 100 ইঞ্চি। এই যে 10 ইঞ্চি রাবারের টান দিয়া যখন 100 ইঞ্চি বানাইলাম, বলেন তো এটা কি রাবার আছে নাকি স্বর্ণরূপা হয়ে গেছে? রাবারই আছে। ছেড়ে দিলে 10 ইঞ্চি, টেনে ধরলে 100 ইঞ্চি। মনে করেন এই রাবারটা হলো সময়। সময়টারে টাইনা ধরেন, লম্বা হয়ে যাবে, জায়গা নিবে। আর যদি ছেড়ে দেই তাহলে এটা সংকুচিত হয়ে যাবে, বরকতহীন হয়ে যাবে। তা সময় প্রলম্বিত কেমনে হয়, বরকতময় কেমনে হয়? সময় প্রলম্বিত বরকতময় হয় নেক কাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? ভালো কাজের মাধ্যমে, অর্থবহ কাজের মাধ্যমে, কল্যাণমূলক কাজের মাধ্যমে। আর সময় বরকত শূন্য কিভাবে হয়? অহেতুক গুনার কাজের মাধ্যমে, চায়ের দোকানের আড্ডার মাধ্যমে, মোবাইলে বসে ফেসবুক টিভে ঘন্টার পর ঘন্টা নষ্ট করার মাধ্যমে, ইউটিউবে বেহুদা গান শুনে নাচ দেখে সিনেমা দেখে সময় ব্যয় করার মাধ্যমে, মাঠে গিয়ে খেলা দেখার মাধ্যমে। দেখবেন অনেক তরুণ যুবক আছে ও যেই কয় ঘন্টা ফোন টিপে ওই কয় ঘন্টা সে ঘুমায়ও না। আছে না নাই? বলেন তো যেই ব্যক্তি 8, 10, 12 ঘন্টা মোবাইল টিপতেছে টানা, এর হায়াত কি বরকতময় হবে? হবে না। তাহলে আমরা গুনার কাজ আর অহেতুক কাজের মাধ্যমে হায়াতকে নষ্ট করে ফেলতেছি। অনেকে আছে দৈনিক চায়ের দোকানে 8, 10, 12 ঘন্টা করে আড্ডা দিয়ে হায়াত নষ্ট করে ফেলতেছে। অথচ আল্লাহ প্রদত্ত এই দুনিয়াতে যত দামি দামি নেয়ামত আছে, সকল দামি দামি নেয়ামত গুলার মধ্যে অন্যতম এক দামি নেয়ামত হলো হায়াত। এই যে আমরা বেঁচে আছি, সুস্থ আছি, কত বড় নেয়ামত। এই হায়াতের দাম মানুষ বুঝতে পারে মরার পর, কিন্তু তখন করার কিছু থাকে না। মানুষ মারা যাওয়ার পর
কথা বলে। নবীজি বলেছেন, তবে দুনিয়ার মানুষ মৃত ব্যক্তির কথা শুনতে পায় না। যদি শুনতে পাইতো তাহলে ভয়ে দাফন কাফন করা বাদ দিয়া দিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, মৃত ব্যক্তি কথা বলে। কি কথা বলে, কোন ধরনের কথা বলে? কিছু কথার উদাহরণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই দিয়েছেন। এই দুনিয়াতে যেই মানুষগুলো হায়াত নষ্ট করেছে, যেই মানুষগুলোকে আল্লাহ তাআলা হায়াত দিয়েছিলেন, হায়াতরে কাজে লাগায় নাই। আল্লাহ তাআলা এই দুনিয়াতে যেই মানুষগুলোরে সম্পদ দিয়েছিলেন, কাজে লাগায় নাই, ওই মানুষগুলো মরার পরে আল্লাহর কাছে একটা ফরিয়াদ করে। কি বলে তারা? আল্লাহর কাছে বলে, ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। ওই লোকগুলো মরার পর আল্লাহ তাআলার কাছে বলে, ও রব, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, যদি আমার একটু সময়ের জন্য অবকাশ দেওয়া হইতো, তার মানে আবার যদি একটু দুনিয়ায় যাওয়ার সুযোগ দিতেন, ফাআসাদদাকা, আমাকে আপনি যেই সম্পদ দিয়েছিলেন সেটা থেকে আমি সদকা করতাম, মাদ্রাসায় দিতাম, মসজিদে দিতাম, নেকের কাজে আমি ব্যয় করতাম, অসহায় দরিদ্রকে দিতাম। ওয়া আকুম মিনাস সালিহিন, বিগত হায়াতে নেক কাজ করতে পারি নাই, খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে হায়াত শেষ করে ফেলেছি, চায়ের দোকানে বসে বসে হায়াতটারে শেষ করে ফেলেছি। ও রব, এইবার যদি যাইতে দিতেন আমি নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। বলেন তো ওই ব্যক্তি যত আবেগ নিয়ে আল্লাহ তাআলার কাছে করুণার সাথে ফরিয়াদ করুক না কেন, আল্লাহ তাআলা পুনরায় তাকে দুনিয়ায় আসার জন্য একটা সেকেন্ডেরও সময় দিবে নাকি? যেই হায়াতের জন্য আফসোস করব আমরা মরার পর, ওই হায়াত আমাদের এখন আছে, কিন্তু আফসোস এই হায়াতে আমরা কেউ অনর্থক গুনার কাজে কাটাচ্ছি। আল্লাহ সম্পদ দিয়েছে, এগুলোরে দুনিয়ার অহেতুক আর বেহুদা কাজে ব্যয় করতেছি, সময়টা চায়ের দোকানে বন্ধুদের আড্ডায় ঘুরে ফিরে কাটায় ফেলতেছি। অথচ এই দুইটা জিনিসের জন্য কিয়ামতের দিন মৃত্যুর পরে মানুষ আফসোস করবে। তাই অনুরোধ করি, এই হায়াতের দাম অনেক। বলেন তো, কারো যদি হায়াত শেষ হয়ে যায়, গোটা পৃথিবীর সব সম্পদ দিয়ে 10টা মিনিট কেনা যাবে? জোরে বলেন, যাবে? তাইলে এই হিসাবে গোটা হায়াত 10টা সেকেন্ডের দাম গোটা পৃথিবীর সব কিছুর চাইতে দামি। হায়াতের দাম বেশি, দুনিয়ার সম্পদের মূল্য কম। কারণ যদি বেঁচে থাকি, সুস্থ থাকি, আল্লাহ যদি চায় সম্পদ উপার্জন করা যাবে, কিন্তু দুনিয়া থেকে যদি চলে যাই, একটা সেকেন্ড হায়াত সম্পদ দিয়ে কেনা যাবে না। তাই আজকে থেকে আমরা সময় বুঝে শুনে ব্যয় করব। কেমনে? সময়ও বুঝে শুনে ব্যয় করা যায়। আপনি 1 ঘন্টা সময় মোবাইল টিপবেন, কথার কথা, যুবক ভাই আছে অনেক, মোবাইল টিপবেন। আমি হিসাব করবেন যে 1 ঘন্টা মোবাইল টিপলে আমার আখেরাতের কি লাভ আছে। আপনার যদি আখেরাতের লাভ থাকে আমারেও কইয়েন, তাইলে আমিও ওয়াজে বলবো যে এই করেন, তাইলে আখেরাতেই লাভ। চায়ের দোকানে বৈশা আছেন, 1 কাপ চা খাইতে 5 মিনিট লাগবে, পান খান নিয়ে চলে আসতে 5 মিনিটের টাইম লাগে। অথচ 1 কাপ চা খাইতে গিয়া অনেক আল্লাহর বান্দা 5 ঘন্টা শেষ, আছে না নাই? অথচ দেখুন, মসজিদে যদি ইমাম সাহেব কেরাত একটু লম্বা করে, নামাজের কাতারে মুসল্লিদের কাশির ব্যারাম শুরু হয়ে যায়। হয় কি হয় না? জোরে কন। জুমার দিন আজান হয়ে যায়, খুতবার সময় হয়ে যায়, মুসল্লিদের আসার নামে খবর নাই। আসে একবার একামতের আগে, সালামটা বাম দিকে ফিরাইয়া মুখটা সামনে আনে, না পারলে এই দিকে ঘুরাই মসজিদ থেকে বের হয়ে যায়। আছে না নাই? দেখুন, এই সময়গুলো যে জায়গায় ব্যয় করা দরকার ছিল ওই জায়গায় করতেছি না। আমরা অহেতুক আর গুনার কাজে সময় ব্যয় করে এই হায়াতটারে বরকত শূন্য করে ফেলতেছি। এভাবে হায়াত শেষ হবে, মৃত্যু চলে আসবে, তখন ওই আফসোসও হয়তো করা লাগবে, কিন্তু করার কিছু থাকবে না। তাই আমরা সময় কাজে লাগাবো তো ইনশাআল্লাহ। তাই নবীজি বলেন, কিয়ামতের আগে সময় নিকটবর্তী হয়ে যাবে। 4 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাযহারুল ফিতান, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ না ফিতনা প্রকাশ পাবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এখানে উদ্দেশ্য হলো দাজ্জালের ফিতনা। এই উম্মতের জন্য সবচাইতে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি কত মেহেরবান, কত দয়ালু।
সাহাবায়ে কেরাম ঈমানের দিক দিয়ে সবচাইতে পাকাপোক্ত নবী রাসূলদের পর। সাহাবায়ে কেরামের ঈমানের উপমা আল্লাহ তাআলা দিয়েছেন, সাহাবায়ে কেরামের ঈমানের উদাহরণ আল্লাহ দিয়েছেন কোরআনে। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, আমাদের বলতেছে তোমরা ঈমান আনো। কাদের মতো? ওই সমস্ত মানুষদের মতো। কাদের মতো? ওই সমস্ত মানুষ। তা ওই মানুষরা কারা? এরা হলো সাহাবায়ে কেরাম। এই সাহাবায়ে কেরাম মৃত্যুরে ভয় পাইতেন না। সাহাবায়ে কেরাম মৃত্যুকে ভয় পাইতেন না। মৃত্যু নিয়ে তাদের কোনো চিন্তা ছিল না, বরং তাদের তো শাহাদাতের মৃত্যু, এটা তাদের পরম পাওয়া, চাওয়া পাওয়া ছিল। অথচ এই সাহাবায়ে কেরাম দাজ্জালের ফিতনাকে ভয় পাইতেন। একটু চিন্তা করেন, যারা মৃত্যুকে ভয় পায় না, যাদের ঈমানের উপমা আল্লাহ কোরআনে দিয়েছেন, এই মানুষগুলো দাজ্জালের ফিতনার ব্যাপারে চিন্তিত ছিল, ভীত ছিল। অথচ আমাদের কোনো টেনশন নাই। দাজ্জালি সভ্যতা চলতেছে, দাজ্জাল আগমনের ক্ষেত্র প্রেক্ষাপট অতি দ্রুততার সাথে তৈরি হচ্ছে। আমরা কল্পনাও করতেছি না, চিন্তাও করতেছি না। হয়তো অল্প সময়ের মধ্যে প্রেক্ষাপট এমন পরিবর্তন হবে যে আমরা যা কল্পনা করি নাই সেটা আমাদের সামনে বাস্তবে রূপ নিতে পারে। ওই ফিতনা যদি আমাদের সামনে চলে আসে, একটু চিন্তা করেন তো, ইরান ইসরায়েল যুদ্ধ, এটা কি ছোটখাটো একটা যুদ্ধ হইতেছে? আমরা তো বুঝতেছি না। এই যুদ্ধ কি হচ্ছে? গোটা পৃথিবীর প্রাণ, গোটা পৃথিবীর চালিকা শক্তি, যেই সমস্ত জায়গা থেকে গোটা পৃথিবীর মধ্যে ডিস্ট্রিবিউশন করা হয়, সব পাওয়ার হাউস বন্ধ হয়ে যাচ্ছে। চিন্তা করেন তো, তেল উৎপাদন যদি বন্ধ হয়ে যায়, এই কারেন্ট থাকবে? জোরে বলেন না, থাকবে? কৃষি সেচ থাকবে? পণ্য পরিবহন থাকবে? আমাদের দেশ আমদানি নির্ভর দেশ। যতই কৃষি কাজ করি না কেন, অনেক কিছু আমাদের আমদানি করা লাগে। আমদানি বন্ধ হবে, মুহূর্তের মধ্যে দুর্ভিক্ষ লাগবে, মানুষ খাবারের অভাবে মরবে। এমন পরিস্থিতি যদি দাজ্জাল চলে আসে, আয়েশা যদি আমাদের বলে আমারে খোদা ক, তাইলে খাবারের ব্যবস্থা করে দিব, দেখা যাবে অনেক নামাজি মানুষ এই ফিতনায় পড়ে ঈমান হারা হয়ে যাবে। তাই পৃথিবীর পট পরিবর্তন অতি দ্রুততার সাথে হচ্ছে। আমাদের এই বিষয়গুলো নিয়ে চিন্তিত হওয়া দরকার। তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি বড় মেহেরবান। উনি উম্মত যেন দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারে, এই জন্য আমল শিখাইয়া দিয়েছে। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বলেন। দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। অনেকে হয়তো চিন্তা করতেছে, হুজুর কি কয়, কবে আইবো কানা দাজ্জাল? ঠিক আছে, আহা। অথচ ১৫০০ বছর আগে নবীজি যখন দাজ্জালের কথা বলেছিলেন, ওই সময়টাতে সাহাবায়ে কেরাম এতটা চিন্তিত ছিল, শঙ্কিত ছিল যে তাদের এই পেরেশানি চিন্তা দেখে নবীজি বলেছিলেন, তারা মনে করতেছিল অচিরেই বুঝি দাজ্জাল চলে আসবে। নবীজি তাদের এই ভীতিকর পরিস্থিতি দেখে বলেছিলেন, তোমরা পেরেশান হয়ো না, আমার অবস্থায় আমি দুনিয়ায় থাকতে যদি দাজ্জাল চলেই আসে, তাহলে দাজ্জালের বিরুদ্ধে আমি ব্যবস্থা গ্রহণ করব। ওই সময় নবীজির কথায় সাহাবায়ে কেরাম চিন্তা করতেছিল, এই বুঝি দাজ্জাল চলে আসবে। ১৫০০ বছর পর আমরা চিন্তা করতেছি, যেহেতু ১৫০০ বছর পর এখনো আসে নাই, তাইলে আরো ১৫০০ বছর তো দেরি হবে কমপক্ষে। ওই চিন্তা করার সুযোগ নাই। পৃথিবী এক যুগ সন্ধিক্ষণে আছে, পৃথিবী এক যুগ সন্ধিক্ষণে আছে। তো জুমার দিন এই আমল আমরা করব। এখন আমরা তো অনেকে সূরা কাহাফ পড়তে পারি না, তাদের জন্য শর্ট কোর্স আছে। নবীজি বলেন, যেই ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, জুমার দিন তিলাওয়াত করবে, নবীজি বলেন আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। এই 10টা আয়াত আপনাদের কাছে করজোরে বলি, অনুরোধ করে বলে যাই, মুখস্থ করে ফেলেন, কঠিন না। আপনার মসজিদের ইমাম, এই মাদ্রাসার হাফেজ, ছাত্র অথবা হাফেজ সাহেব, মুহতামিম সাহেব, তাদের কাছে গিয়ে যদি আপনি মোবাইলটা নিয়ে বলেন, এখন টাচ ফোন বলেন আর বাটন ফোন বলেন, অডিও রেকর্ডিং থাকে, হুজুর সূরা কাহাফের এই 10টা আয়াত একটু আমার রেকর্ড করে দেন। আপনি কোরআন দেখে পড়তে পারেন না, কিন্তু যদি দৈনিক 50, 60, 100 বার ওই 10টা আয়াত শুনেন, 1-2 মিনিট লাগবে, সর্বোচ্চ 1.5 মিনিট।
দৈনিক যদি 20, 40, 50, 100 বার শ্রবণ করা হয়, আশা করা যায় আগামী জুমাবার আসতে আসতে ওই 10টা আয়াত আমাদের মুখস্থ হয়ে যাবে। আমরা তো রাস্তা বইলা দিতে পারি, মুখস্থ তো করায় দিতে পারি না। সদিচ্ছা আমলের ইচ্ছা আমাদের থাকতে হবে। তাই ইনশাআল্লাহ আমরা সবাই সূরা কাহফের এই 10 আয়াত আমল করব তো ইনশাআল্লাহ। অনেক ইসলামী স্কলারগণ বলেন যে দাজ্জাল যে আসবে, ও আসার আগে ওর আগমনের ক্ষেত্র প্রেক্ষাপট তৈরি হবে বিভিন্নভাবে। ওর আগমনটাকে নরমালাইজেশন করা হবে। তার মানে একটা সময় মানুষ এমন হবে যে নামাজি কিন্তু ওর খোদা মাইনা নিবে, ওর কপালে কাফের লেখা থাকবে, কাফারা। এরপরে অনেক মানুষ ওরে খোদা মাইনা নিবে। তার মানে বুঝেন ওর আগমনটাকে কতটা নরমালাইজেশন করা হবে যে মানুষ নামাজি দেখবে যে ওর কপালে লেখা কাফের, এরপরে ওরে খোদা বইলা মানবে। তার মানে দাজ্জাল আগমনের আগে ওর আগমনের ক্ষেত্র প্রেক্ষাপট তৈরি হবে বিভিন্ন ফিতনার মাধ্যমে। এখন অনেক ফিতনা চলতেছে, আমি আপনি টের পাই না। তা ওনারা বলেন যে দাজ্জাল আগমনের আগেও যারা এই আমল ধারাবাহিকভাবে করবে, দাজ্জাল আগমনের আগে যত ফিতনা আসবে আমলের কারণে, এই আমলের বরকতে আল্লাহ তাআলা ওই সমস্ত ফিতনা থেকে তাদেরকে হেফাজত করবে ইনশাআল্লাহ। তাই আজকে থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই। আমার মা বোনেরাও শুনতেছেন, আপনারাও যারা আছেন, আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমার বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস যেমন জরুরি, ওই রকম ভাবে সূরা কাহফের এই 10 আয়াতের আমলটা আমরা নিজেদের জন্য জরুরি বানাবো ইনশাআল্লাহ। তৌফিক দান করেন। 5 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া তাকসুরুল হারাজ ওয়া হুয়াল কাতলুল কাতলু। নবীজি বলেন কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ না হারজ বাড়বে, আর হারজ হলো হত্যাকাণ্ড। এই কথাটা যখন নবীজি বললেন, সাহাবা একরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো প্রতি বছর যুদ্ধের ময়দানে হাজার হাজার মুশরিকদের হত্যা করি, এটাও কি হারজ? নবীজি তখন বললেন, না, হারজ হলো প্রতিবেশীকে হত্যা করবে, চাচা ভাতিজাকে হত্যা করবে। তার মানে হারজ হলো এমন হত্যাকাণ্ড যেটা কাফের কর্তৃক মুসলমানদের সাথে, মুসলমান কর্তৃক কাফেরদের সাথে সংগঠিত হবে এমন নয়, বরং হারজ হলো এমন হত্যাকাণ্ড যেটা মুসলমানদের নিজেদের মধ্যে সংগঠিত হবে। এক মুসলমান অপর মুসলমানরে হত্যা করবে। আমাদের সমাজে আছে না, প্রতিবেশীরে হত্যা করে ফেলে সামান্য বিষয় নিয়ে, হয় কি হয় না? এক জায়গায় প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব, মানুষে দ্বন্দ্ব, এটা তো বুঝে, কিন্তু মুরগি, ছাগল, হাঁস এরা কি বুঝে যে ওই প্রতিবেশীর সাথে আমার মালিকের দ্বন্দ্ব, ওই বাসায় যাওয়া যাবে না? হাঁস মুরগি বুঝে নাকি? হাঁস মুরগি তো বুঝে না। দ্বন্দ্ব, প্রতিবেশীর এক হাঁস পাশের প্রতিবেশীর বাড়িতে চলে গেছে, ওই লোক কইতেছে তোর হাঁস আমার বাড়ি আইলো কেন? হাঁসরে পিটায় মেরে ফেলছে। এই লোক আবার বলে, এই আমি দেখলে বুঝি তোর সাথে আমার দ্বন্দ্ব, আমার হাঁস কি বুঝে? কাটকে রাখতে পারস না? কোথায় কোথায় দ্বন্দ্ব লাগছে, মারামারি লাগছে, একজন জায়গায় আর একজনের পিটায় মেরে ফেলছে। একটু চিন্তা করেন, এই দ্বন্দ্বে হত্যা পর্যন্ত গড়ায় গেল। এই দুনিয়াতে মুসলমানদের মধ্যে ব্যক্তিগত কারণে, পারিবারিক কারণে, রাজনৈতিক কারণে, সামাজিক কারণে, অর্থনৈতিক কারণে প্রভাব প্রতিপত্তি বিস্তারকে কেন্দ্র করে বলেন তো মুসলমানদের মধ্যে অহরহ দৈনিক হাজার হাজার হত্যাকাণ্ড সংগঠিত হচ্ছে কি হচ্ছে না? কিয়ামতের আলামত। নবীজি বলেন কিয়ামত ততক্ষণ হবে না, আর এক বর্ণনায় আসছে, যতক্ষণ প্রতিবেশীকে হত্যা না করবে। এই হাদিসের দ্বারা এটা বোঝা যায় যে প্রতিবেশীর সাথে খারাপ আচরণ, দ্বন্দ্ব, মারামারি, এটা কিয়ামত নিকটবর্তী হওয়ার অন্যতম আলামত। আফসোসের বিষয়, শহরের কথা বাদ দেন, কারণ ওই জায়গাতে এক একজন এক এক দেশের, কিন্তু অধিকাংশ জায়গায় গ্রাম অঞ্চলে প্রতিবেশীর সাথে প্রতিবেশীর মনোমালিন্যতা, মোহাব্বত নাই, ভালোবাসা নাই, দ্বন্দ্ব আছে না নাই? এটা যেন না হয়। আমরা প্রতিবেশীর সাথে সদাচরণকারী হব, প্রতিবেশীর ব্যাপারে ভালো ব্যবহারকারী হব। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর সাথে সদাচরণের ব্যাপারে কতটা গুরুত্ব দিয়েছেন। নবীজি বলেন, আওসিনি জিবরিল বিল জার হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিসহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমাকে প্রতিবেশীর হকের ব্যাপারে
এতটা গুরুত্ব দিচ্ছিল, আমি তো এক সময় মনে করেছিলাম হয়তো বা প্রতিবেশীকে ওয়ারিশ বানায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই প্রতিবেশীর হকের ব্যাপারে খেয়াল রাখবো। এক কথায় সামগ্রিকভাবে আমরা আর এক মুসলমানের সাথে কখনোই খারাপ আচরণ করব না। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতে পারে, বংশীয় পরিচয় ভিন্ন হতে পারে, খবরদার এই বিষয়গুলোকে সামনে রেখে আমরা কখনো আর এক মুসলমান ভাইকে কথার দ্বারাও কষ্ট দিব না। কোন ইনশাআল্লাহ। হত্যাকাণ্ড বহুদূর, আমরা তো জবান দিয়েও কষ্ট দিব না। কারণ আমি যদি আর এক মুসলমান ভাইকে জবান দিয়ে অন্যায়ভাবে কথার দ্বারাও কষ্ট দেই, কিয়ামতের দিন এই বিষয়টারও বিচার করবেন কে? জোরে বলেন না কে? নবীজি বলেন, তোমরা ওই দিন আসার আগে সতর্ক হয়ে যাও, যেই দিন আল্লাহ তাআলা বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করবেন। নবীজি বলেন, কেউ যদি দুনিয়ায় অন্যায়ভাবে কথার দ্বারাও কাউকে কষ্ট দিয়ে থাকে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই বিষয়টারও ফয়সালা করবে। তাই খবরদার, আমরা কোনো মুসলমান ভাইকে কষ্ট দিব না। শুনুন, একজন ব্যক্তি আল্লাহর কাছে উত্তম মানুষে পরিগণিত হওয়ার মাধ্যম ইবাদত নয়। ইবাদত করবে, কিন্তু উত্তম মানুষ হিসাবে পরিগণিত হওয়ার অন্যতম মাধ্যম হলো আখলাক, আচরণ। নবীজির কাছে দুইজন মহিলার ব্যাপারে খবর আসছে। কয়জন? দুইজন। ঘুম আসতেছে আপনাদের? আমার কথা কি বুঝতেছেন? অপ্রয়োজনীয় মনে হইতেছে? সজাগ আছেন? তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর অল্প সময়, বেশি সময় কষ্ট দিব না। কারণ আমি অনেক সময় পা নিচের দিকে ঝুলায় বসে আছি, আমার পার মধ্যে মনে হচ্ছে এখন আগুন ধরতেছে, এরকম লাগতেছে। কারণ পাটা ফ্র্যাকচার হয়ে গেছে, পা ফুলে অবস্থা খুব খারাপ ছিল। আসতে পারছি, এটা আল্লাহ তাআলার শুকরিয়া। বিশেষ করে মোহাব্বতের ভাই, আপনাদের এলাকার আত্মীয় মাওলানা আব্দুল আউয়াল ভাই খুব জোরাজুরির কারণে আসা, নাইলে আমার অবস্থা আসলে ভালো না। সেজন্য আর বেশি সময় কষ্ট দিব না। অনেক সময় পা নিচের দিকে আছে, কষ্ট হইতেছে খুব। তাহলে আমরা সবাই উত্তম মানুষে পরিণত হতে চাই। আর উত্তম মানুষ হওয়ার মানদণ্ড ইবাদত নয়। ইবাদতের দ্বারা আমরা জাহান্নাম থেকে বাঁচব, কিন্তু উত্তম ইবাদতকারীদের মধ্যে উত্তম হওয়ার জন্য আমার আখলাক, আমার চরিত্রকে শুদ্ধ করতে হবে, আচরণকে ভালো করতে হবে। দুইজন মহিলার খবর নবীজির কাছে আসছে। একজনের ব্যাপারে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা সারাদিন এমন কোন আমল নাই যেটা সে করে না, সব আমল করে। তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক সব পড়ে, কোরআন তিলাওয়াত করে, জিকির আযকার করে, কিন্তু একটা সমস্যা, এই মহিলা তার আশেপাশের মানুষের সাথে খারাপ ব্যবহার করে। আর একজন মহিলা, ওই মহিলা যেই আমলটা না করলেই নয়, এর বেশি করে না। তার মানে ফরজ, ওয়াজিব আর সুন্নাতে মুআক্কাদা, কোরআন তিলাওয়াত নাই, জিকির আজগার নাই, নফল কোনো সালাত নাই, রোজা নাই, কিচ্ছু নাই, কিন্তু তার আশেপাশের মানুষের সাথে ভালো ব্যবহার করে। এই দুইজনের মধ্যে কে উত্তম? নবীজি বললেন, যেই মহিলা মানুষের সাথে ভালো ব্যবহার করে। ইবাদত করে আবেদ হওয়া যায়, কিন্তু উত্তম মানুষ হলে ইবাদতের সাথে সাথে আখলাককে ভালো করতে হবে। তাই হত্যাকাণ্ড বহুদূর, আমরা আমার আর এক মুসলমান ভাইকে কথার দ্বারাও কষ্ট দিব না। কারণ প্রকৃত মুসলমানকে যে বেশি বেশি গরুর গোশত খায়, কি বলেন? قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। নবীজি বলেন, প্রকৃত মুসলমান হলো সে যার জবান আর হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান থাকে নিরাপদ। এখন আমি প্রকৃত মুসলমান কিনা এটা আমি জাস্টিফাই করতে পারবো কেমনে? আমি তাহাজ্জুদ পড়ি, আওয়াবিন পড়ি, ইশরাক পড়ি, সব রাখেন এক পাশে, এখন আমি মুসলমানদের গালি দেই, আমার চেয়ে একটু দরিদ্র, তার সাথে খারাপ ব্যবহার করি, মানুষের সাথে অসৎ আচরণ করি, যারে তারে কথার দ্বারা কষ্ট দেই, আমি ইবাদত করে আবেদ হইতে পারি, কিন্তু উত্তম মানুষ, প্রকৃত মুসলমান আমি হতে পারি নাই। তাই জবান নিয়ন্ত্রণ। আজকে থেকে আমি আমার কোনো মুসলমান ভাইকে, মা বোনেরা আছেন, আমার আর এক বোনকে আমরা কখনো কথার দ্বারাও কষ্ট দিব না। শুনুন, আমরা গীবত করি যখন, এটাও তারে কষ্ট দেওয়া হয়। আমরা যদি গীবত করি,
মনে করেন ভাই অ্যাবসেন্স, আমাদের এখানে অনুপস্থিত, ওনার দোষ ত্রুটি আছে, মানুষ হিসেবে আমাদের সবার দোষ ত্রুটি আছে, আমরা কেউ পূত পবিত্র নয়। এখন একটা দোষ আছে, আমি যদি আমার ভাইয়ের অনুপস্থিতিতে ওনার দোষটার আলোচনা করি, অনেক সময় গীবত করার পরে কি বলে, মিথ্যা কথা কইছি, সত্যই তো কইছি, আছে বইলাই তো কইছি, বলে কি বলে না? দোষ যদি তার মধ্যে সত্যই থাকে তাহলে তো গীবত, এটা তো আমার ভাইরে কষ্ট দেওয়া হলো। আর যদি ওই দোষটা তার মধ্যে না থাকে, আমি যদি তাকে অপবাদ দেই, এটা তো আরো বড় অপরাধ। এজন্য সাবধান, আমরা আমাদের জবান দ্বারাও কোন মুসলমান ভাইকে কষ্ট দিব না, আল্লাহ তৌফিক দান করেন। 6 নাম্বার, নবীজি বলেন হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মালু ফায়াফিদু, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ মানুষের মাল সম্পদ উপচিয়ে না পড়বে। একটা সময় হবে যখন মানুষ দরিদ্র থাকবে না, সবার সম্পদ হয়ে যাবে। এটা একেবারে কিয়ামতের পূর্ব মুহূর্তে হবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন এটা হবে দাজ্জাল আগমনের পরে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পুনরায় দুনিয়ায় পাঠাবে। ঈসা আলাইহিস সালামের কিছু হায়াত বাকি থাকতে আল্লাহ আসমানে উঠায় নিয়ে গেছেন, বাকি হায়াত অবশিষ্ট করার জন্য দুনিয়ায় আল্লাহ পাঠাবে। উনি আসবেন, দাজ্জালকে হত্যা করবেন। উনি ইসলামের দাওয়াত দিবেন, খ্রিস্ট ধর্মের দাওয়াত দিবেন না। ওনার উপরে একটা কিতাব নাজিল হয়েছিল ইনজিল, উনি ইনজিলের দাওয়াত দিবেন না, কোরআনের দাওয়াত দিবেন। ওনার সময় গোটা পৃথিবীর আনাচে কানাচে ইসলাম পৌঁছায়া যাবে। পৃথিবীতে একটা মানুষ অমুসলিম থাকবে না, একটা মানুষের অন্তরের মধ্যে যাররা পরিমাণ নেফাকি থাকবে না। তার মানে প্রত্যেকেই পাক্কা মুত্তাকি ইমানদার হবে, প্রত্যেকেই মুত্তাকি ইমানদার, নেফাকি নাই অন্তরে। আর আল্লাহ তাআলার একটা ওয়াদা আছে। অনেক সময় কোরআনুল কারীমের একটা বৈশিষ্ট্য হলো, আমরা অনেক সময় মনে করি যে কোরআনে অনেক ঘটনা আছে, অতীতের মানুষের ঘটনা, মনে করি ওইটা মনে হয় শুধু ঘটনাই বলা উদ্দেশ্য, তা নয়। বরং আল্লাহ এটাও জানায় দেন, ওদের ওই পাপের কারণে যা হয়েছিল আমি আল্লাহ কিন্তু এখন ওইটা দেওয়ার ক্ষমতা রাখি। নেয়ামত সম্পৃক্ত যেই বিষয়গুলোর কথা আল্লাহ বলেছেন, আল্লাহ যেই শিক্ষাগুলো আমাদের দেন, এর মধ্যে এটাও একটা শিক্ষা যে ওই নেয়ামতগুলো এখনো আমি আল্লাহ দেওয়ার ক্ষমতা রাখি। তা আমরা যদি সবাই মুত্তাকি হয়ে যাই, পাক্কা ইমানদার হয়ে যাই, আল্লাহর একটা ওয়াদা আছে। কি ওয়াদা? আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, যদি ওই জনপদের অধিবাসীরা ঈমান আনে আর মুত্তাকি হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি অবশ্যই ওই ইমানদার মুত্তাকিদের জন্য আসমান আর জমিনের বরকতের দরজাগুলো খুলে দিব। মুরব্বীরা আছে, ওনারা বলতে পারবে, একটা সময় তো কারেন্ট ছিল না, পানি দেওয়ার এত ভালো ব্যবস্থা ছিল না, কিন্তু একটা নিজাম ছিল, বৃষ্টি যখন হওয়ার দরকার তখন হইতো। যেই সময় ফসলের জন্য বৃষ্টি দরকার সেই সময় হইতো। আর এখন হয় ব্যতিক্রম। এখন কি হয়? এখন হবে আপনার ধান টান সব পাইকে গেছে, আপনি 20 জন লোক ঠিক করছেন যে আগামীকাল সকালবেলা ধানগুলা কাইটে ঘরে উঠামু, এই টাইমে বৃষ্টি হওয়ার কথা না, কিন্তু আপনি তো নিয়ত করে বাড়ি আসছেন, রাতের বেলা মেঘ ডাকা শুরু, সকালে বৃষ্টি নামছে, দেখেন নাই কি শিল পড়ছে এবার বৃষ্টিতে, কয়েক জায়গায় এই বড় বড় শিল পড়ছে। এখন বলেন তো, আপনি তো আগামীকাল ধান কাইটে আনার নিয়ত করছেন, পাকা ধান, সকালবেলায় বা রাত্রে বেলায় যদি ঝড়ও হয়, শিলাবৃষ্টি হয়, আর পাকা ধানের উপরে যদি শিলাবৃষ্টি হয়, পাকা ধান ঘরে আনা সম্ভব? সব তো জমিনের মধ্যে দাফন হয়ে যাবে। আল্লাহ তাআলা যত সময় বৃষ্টি দিবে এত উর্বর হবে জমিন, আসমান হতে বরকত আসবে, বৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা মানুষের রিজিক রাখে আসবে, এত সম্পদ মানুষের হবে, সম্পদ উপচায় পড়বে। সম্পদ হইছে উপচায় পড়বে, সবাই তো নেককার মানুষ, এখন মন চাইবে আরে আমি যদি একটু দান সাদকা করতে পারতাম, কিন্তু সবাই তো ধনী। এখন মুফাসসিরিনে মুহাদ্দিসিনে কেরাম বলেন, গোটা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজে একজন মানুষও দান নেওয়ার মতো পাওয়া যাবে না। সুবহানাল্লাহ।
নবীজি বলেন এই অবস্থা যতক্ষণ না হবে কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না। সময়ের সাথে সাথে হচ্ছে। আজ থেকে 40-50 বছর আগে মানুষ অভাবে খাইতে পারতো না, এখন দেখুন অবস্থা যা হোক, মানুষের খাবারের অভাব নাই, কত নষ্ট হয় অপচয় হয়, ঠিক কিনা বলেন? তাহলে কি হবে? আমার কথা শেষ। এইবার দোয়ার আগে একটা আরজ আপনাদের কাছে। দেখুন, আমি বয়ানের মধ্যে আর একটা কথা বলছিলাম যে আল্লাহ তাআলা কোরআনে বলছেন মানুষ মারা যাওয়ার পর কথা বলবে, আফসোস করবে দুইটা জিনিসের জন্য। এক নাম্বার আফসোস, লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসসাদাক, যদি একটু দুনিয়ায় যাইতে দিতেন আমি দান সাদকা করতাম। মুফাসসিরিনে কেরাম, লম্বা আলোচনা আছে এই জায়গায়, মূল কথাটা বলি। মুফাসসিরিনে কেরাম বলেন যে দান সাদকা এই যে আপনারা দিছেন, সামনেও দিবেন, এটার যে কত বড় উপকারিতা এটা দুনিয়ায় যে বেঁচে থাকে সে বুঝতে পারে না, যে মারা যায় সে বুঝতে পারে। যার কারণে মারা যাওয়ার পর সে সর্বপ্রথম আল্লাহর কাছে বলবে যদি যাওয়ার সুযোগ দিতেন তাইলে আল্লাহ আমি সাদকা করতাম, মাদ্রাসায় দিতাম, মসজিদে দিতাম। কিন্তু বলেন তো ওই মৃত ব্যক্তির কি সাদকা করার সুযোগ আছে? ও দেখবে যে সাদকা যদি করতাম আজকে তো আমার জন্য রাজকীয় ব্যবস্থা থাকতো, সম্মানের ব্যবস্থা থাকতো। ও টের পাবে যে দুনিয়ায় দ্বীনি কাজে ব্যয় না করে আমি কি ভুল করেছি, এই জন্য ও আফসোস করে বলবে ফাসাদদাকা, আয় রব যদি যাওয়ার সুযোগ দিতেন তাইলে আমি একটু সাদকা করতাম। আবার একটা সময় আসবে সম্পদ হবে, সাদকা করার মতো জায়গা থাকবে না, নেওয়ার মতো মানুষ থাকবে না। তাই আমি আর কথা লম্বা করব না। দোয়ার আগে আপনাদের কাছে সর্বশেষ আরজ, এই প্রতিষ্ঠানের জন্য অনেক কিছু প্রয়োজন। আপনারা সিমেন্ট দিছেন, কেউ পেঁয়াজ দিছেন, কেউ রসুন দিয়েছেন, কেউ চাউল দিয়েছেন। এখন একটু আমি দূর থেকে আসছি, অসুস্থ মুসাফির মানুষ, আপনাদের কাছে সর্বশেষ সময় একটু আরজ করতেছি এই দ্বীনি প্রতিষ্ঠানের জন্য কে কি দিবেন একটু মেহেরবানি করে দোয়ার আগে একটু আমার কাছে বলেন যে হুজুর আমি 10 বস্তা সিমেন্ট দিব, 5 বস্তা সিমেন্ট দিব, আমি 10 মণ পেঁয়াজ দিব, 5 মণ রসুন দিব, 1 বস্তা চাউল দিব। একেবারে আল্লাহর জন্য বলেন। আমি মুসাফির দোয়া করি, আমল আমার অনেক নাই, কিন্তু নবীজির এক ঘোষণা আছে যে মুসাফিরের হাত আল্লাহ ফিরায় দেয় না। আলা মুহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই সবার জন্য দোয়া করব। বিশেষ করে আমাদের মাওলানা আব্দুল আউয়াল ভাই, ওনার বাবা ওনার শ্বশুর এই জায়গায় শায়িত আছে। বিশেষ করে যে সেক্রেটারি সাহেব 3 মাস আগে মারা গেছে, মরহুম আব্দুল জব্বার সাহেব, ওনার জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওনার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين প্রতিকূল আবহাওয়ার মাঝেও দীর্ঘ রাত অবধি দ্বীনি আলোচনার পরে গোনা মাখা হাত আমরা তুলে ধরেছি। আল্লাহ, যে যেখান থেকে হাত উঁচু করেছে আমাদের বিগত জীবনের সব ধরনের গোনাগুলো আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন দেশে প্রবাসে যে যেখানে আছে সবাইকে মাফ করে দেন। যারা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ মাফ করে কবরগুলো জান্নাতের টুকরো বানায় দেন। আয় আল্লাহ, খাস করে এই পাশেই কবরস্থান মালিক, অনেকের আত্মীয় স্বজন, মা বাবা, দাদা দাদি, শ্বশুর শাশুড়ি, আয় আল্লাহ এই কবরস্থানে শায়িত আছে। আল্লাহ, আয় আল্লাহ মাদ্রাসা আছে, কোরআনের তিলাওয়াত হয়, তালিবুল ইলমদের পদচারণা, আয় আল্লাহ
প্রত্যেকটা কবর আপনি জান্নাতের বাগান বানায়া দেন। আশেপাশে যত কবরস্থান আছে আল্লাহ, সব কবরগুলো জান্নাতের টুকরো বানায়া দেন রব্বুল আলামিন। খাস করে যারা অসুস্থ, সুস্থতা দান করেন রব্বুল আলামিন। এই মাদ্রাসা কবুল করে নেন। মাদ্রাসার মোহাব্বতে আল্লাহ এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসে। আল্লাহ কেউ টাকা দিয়েছে, কেউ ভুট্টা দিয়েছে, কেউ বা সিমেন্ট, কেউ বা রসুন, কেউ বা চাউল। আয় আল্লাহ, অনেকে প্রবাস হতে সহযোগিতা করেছে মালিক। আয় আল্লাহ, ছোট বড় সবার সব ধরনের সহযোগিতা কবুল করে নেন। সবার মনের নেক চাওয়া, নেক আশা কবুল করে নেন আল্লাহ। এই দ্বীনি সহযোগিতা যেন আখিরাতে নাজাতের কারণ হয়, আপনি কবুল করেন রব্বুল আলামিন। খাস করে মালিক, যেই মাদ্রাসার উদ্যোগে মাহফিল মাদ্রাসা খানা কবুল করে নেন। আয় আল্লাহ, পরিচালনা পর্ষদে যারা আছে কবুল করে নেন রব্বুল আলামিন। সাবেক সভাপতি সাহেব বললেন, মাদ্রাসা যখন শুরু করেছিলাম যারা দুনিয়ায় ছিল তাদের মধ্যে 95% এখন দুনিয়ায় নাই। তার মানে মাদ্রাসার অনেক হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী দুনিয়া থেকে চলে গেছে। আয় আল্লাহ, তাদের সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। খাস করে মালিক, কাছাকাছি সময়ে মাদ্রাসার সাবেক সেক্রেটারি আব্দুল জব্বার সাহেব চলে গেছেন, ওনাকে মাফ করে কবরটা জান্নাতের টুকরো বানায়া দেন। আমার ভাই আব্দুল আউয়াল ভাইয়ের শ্বশুর এখানে শায়িত আছে। আয় আল্লাহ, যার যেই আত্মীয় এখানে শায়িত আছে সবার কবরগুলা আপনি জান্নাতের বাগান হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসার ওস্তাদ, ছাত্র, কমিটি বৃন্দ সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ, এলাকাবাসীকে কবুল করে নেন। প্রত্যেকটা মানুষের অন্তরে মাদ্রাসার মোহাব্বত আপনি ঢুকায়া দেন রব্বুল আলামিন। মাদ্রাসা নিয়ে অনেক বড় আশা পরিকল্পনা, যত কিছুর জরুরত, যত কিছুর প্রয়োজন, সব প্রয়োজন মেটানোর জিম্মাদারি আল্লাহ আপনি নিয়ে নেন। আল্লাহ মাদ্রাসা সহ তামাম দুনিয়ার সকল মাদ্রাসাগুলো কবুল আর মঞ্জুর করেন। সকল ধরনের ষড়যন্ত্র চক্রান্ত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন রব্বুল আলামিন। অভাবীর অভাব দূর করে দেন, ঋণগ্রস্তের ঋণ পরিশোধের তৌফিক দেন, হারাম হালাল বেঁচে চলার তৌফিক দেন, হালাল রুজি অন্বেষণের তৌফিক আল্লাহ আপনি দান করেন। আয় আল্লাহ, বেকার যারা আছে হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। যে যে কাজে পেশায় নিয়োজিত বরকত দান করেন। আয় আল্লাহ, কৃষিজীবী যারা, তাদের ফসল আপনি আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করেন। চাকরিজীবীর আয় বরকত দেন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দেন। হালাল রুজি অন্বেষণের সাথে সাথে বরকতময় প্রশস্ত রিজিক আল্লাহ আপনি দান করেন রব্বুল আলামিন। খাস করে তামাম দুনিয়ার মুসলমানদের জানমাল হেফাজত করেন আল্লাহ। ওই জালেম ইসরাইল আপনি ধ্বংস করে দেন। ইসরাইলের সহযোগী যারা আছে আল্লাহ হেদায়েত দেন। যদি না থাকে তাদের ব্যাপারে আপনি চূড়ান্ত ফয়সালা নেন। তামাম দুনিয়ার মুসলমানদের নেক ও এক হওয়ার তৌফিক দেন। খাস করে অবরুদ্ধ গাজার মুসলমানদের হেফাজত করেন রব্বুল আলামিন। খাস করে প্রত্যেককে শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি, অর্থনৈতিক সচ্ছলতা দান করেন। প্রত্যেকটা পরিবারে দ্বীনের আবহাওয়া জারি করে দেন। আয় আল্লাহ, অনেক মা বোনেরা এসেছে, দান করেছে, মা বোনদের কবুল করেন, পর্দানিশীন বানায় দেন। 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক দান করেন। বেনামাজিদের নামাজি বানায় দেন। সুন্নাতবিহীন মানুষগুলারে আপনি সুন্নাতওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, সকল প্রকার পাপাচার, অনাচার, অশ্লীলতা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সকল প্রকার ফিতনা থেকে আল্লাহ আপনি আমাদের হেফাজত করেন। আয় আল্লাহ, মোবাইলের ফিতনা, ইন্টারনেটের ফিতনা, দাজ্জালের ফিতনা সহ আগত অনাগত সকল ধরনের ফিতনা থেকে আল্লাহ আপনি আমাদের হেফাজত করেন রব্বুল আলামিন। আমাদের সকলকে বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করেন। আসমানি জমিনি সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, দেশের ব্যাপারে, ইসলামের ব্যাপারে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দেন। আয় আল্লাহ, কার মনে কি চাওয়া জানি না মালিক, সবার মনের নেক চাওয়া, নেক আশা আপনি কবুল করে নেন। আমাদের সকল কল্যাণ দেন, সব কল্যাণ থেকে হেফাজত করেন রব্বুল আলামিন। এই দুনিয়া ছেড়ে আমাদের সবার চলে যেতেই হবে।
এই পৃথিবী যেমন আছে তেমনি পড়ে রবে। সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। কখন পরকালের ডাক চলে আসে বলা যায় না মালিক। মালাকুল মউত যখন আসবে, আপনি আপনার প্রতিটি বান্দার জবানে তাওহীদের কালিমা নসিব করে দিয়ে রব্বুল আলামিন। খাস করে মালিক, আমরা যারা এখানে আছি, হয়তো আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকে হয়তো নিজের হাতে মুহাব্বতের মা বাবাকে কবরে শোয়ায় রাখছে। আল্লাহ, দুনিয়ার অপর প্রান্তের খবর মুহূর্তের ভিতরে পাওয়া যায়, দেখা যায়। 3 হাত মাটির নিচে মুহাব্বতের মা বাবার কবরের খবর জানা যায় না, দেখা যায় না। আয় আল্লাহ, এখানে হাফেজে কোরআন আছে, কোরআনের ছাত্র আছে, শিক্ষক আছে, ওলামা একরাম আছে, আপনার দাড়ি পাকা অনেক প্রিয় বান্দা আছে, যুবক আবেদ আছে, মুসাফির আছে। আল্লাহ, যাকে পছন্দ, যার আমল পছন্দ, তার আমলের ওসিলায় ওই মা বাবার কবরের আযাব আপনি মাফ করে দেন, কবরগুলো জান্নাতের টুকরো বানায় দেন। কিয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা করে দিয়েন। যাদের মা বাবা বেঁচে আছে, আল্লাহ সুস্থ দীর্ঘ অনেক হায়াত আল্লাহ আপনি দান করেন। যাদের সন্তান অবাধ্য আছে, সন্তানগুলোরে বাধ্য করে দেন। আল্লাহ, আমাদের স্ত্রী সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের অন্তর আপনার আর আপনার হাবিবের মুহাব্বত দিয়া ভরপুর করে দেন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল জুবনি ওয়াল বুখল ওয়া দালা'id দাইন ওয়া গালাবাতির রিজাল। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم وفقنا لما تحب وترضى من القول والعمل والفعل والنية والهدي إنك على كل شيء قدير. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. آمين برحمتك يا أرحم الراحمين.